আজকে সারাদিন অনেক মজার রান্না নিয়ে ব্যস্ত ছিলাম। তো দেখি এই চলেন দেখা যাক আমরা সারাদিন কি মজার রান্না করলাম। ১ম এ আমি চালে-ডালে পরিষ্কার করে নিতেছি। আজকে দেখেই বুঝতে পারছেন আমি রান্না করব খিচুড়ি। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিলাম। তার সাথে নিলাম ৩ পদের ডাল। ডাল বলতে এখানে আমি মসুর ডাল, মুগ ডাল আর অ্যালন ডাল নিলাম। তো এগুলোকে আমি চাল-ডাল পরিষ্কার করে আমি একটা চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে আমি ২ চামচ আদা বাটা, ২ চামচ রসুন বাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে মসলাটা ভেজে নিলাম। তার সাথে দিয়ে দিলাম মাংসের মসলা। তো মাংসের মসলাটাকে ভাজা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দেব ১.৫ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ মরিচের গুঁড়ো, ২ চামচ ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ দিয়ে আমি এর মধ্যে একটু মসলার মধ্যে পানি দিয়ে দিব, না হলে মসলাটা পড়ে যাবে। মসলার মধ্যে পানি দিয়ে মসলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চাল ডাল দিয়ে আমি ভালো করে চালে আর ডালে ভালো করে কষিয়ে নেব। খিচুড়িটার জন্য আমি ভালো করে একটু ভাজা করে নিব। প্রথম ভাবছিলাম আমি যে ভুনা খিচুড়ি রান্না করব, পরে সবাই বলতেছে যে না আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করো। তো পরিবারের সবার আবদার, তো এজন্য আমি পানিটা পরিমাণে একটু বেশিই দিলাম। আর আমরা সবাই জানি যখন আমরা পাতলা খিচুড়ি রান্না করি তখন আমরা পানিটা একটু বেশিই দিতে হয় বা বেশি দিয়ে থাকি। তো পানি দিয়ে আমি যখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব কাঁচা টমেটো। কাঁচা টমেটোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, চুলাটাকে লো হিটে রেখে। এখন দিয়ে দিব গরম মসলা বাটা। যখন দেখবো যে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে ঘুটনির সাহায্যে একটু ঘুটে দিব, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। না হলে কিন্তু ওটা অনেক খিচুড়ি তো ওইভাবে গলা হয় না, যেহেতু পাতলা খিচুড়ি হবে একটু গলা হলে খেতে ভালো লাগে। তো যাই হোক আমি এটাকে ঘুটে নেড়ে চেড়ে এখন এটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচামরিচটা ঘোটার পরে দিছি, আগে দিনে তাহলে কিন্তু ঝাল বের হয়ে যেত। যেহেতু বাচ্চা মানুষ আছে ওরা তো আবার খেতে পারবে না ঝাল হলে বেশি। যাই হোক তারপর আমি খিচুড়িটাকে এখন বাগার দিব। তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু শুকনা মরিচ দিয়ে একটু ব্রাউন কালার করে তারপর একটু জিরা গুঁড়ো দিয়ে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম বাগারটা। বাগার দেওয়া হয়ে গেছে, তো আমি এখন নেড়ে চেড়ে খিচুড়ির সাথে বাগারটা মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতাটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন খিচুড়ি কালারটা কেমন হয়েছে, দেখতেই তো বোঝা যাইতেছে অনেক লোভনীয় হয়েছে আর এত সুন্দর স্মেল আসতেছে। আসলে খাবার দাবার বোঝা যায় গ্যারানে কোন খাবারটা কত ভালো হবে, তার স্মেলেই বোঝা যায়। কালারে খিচুড়ি হবে, খিচুড়ির সাথে মাংস হবে না তা তো হবে না, তাই না? তো খিচুড়ির সাথে আমি মাংসটাকে রান্না করে নিলাম। র্যান্ডমলি আমরা মাংসটাকে আমরা যেভাবে রান্না করি সেভাবে মশলাটাকে কষিয়ে তার সাথে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিব কুটে রাখা আলুটাকে দিয়ে আলু আর মাংস আমি ভালো করে কষিয়ে নেব। আলু আর মাংস যখন কষাতে যখন মাংস থেকে বের হওয়া পানিটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু আর মাংস। আমি ভালো করে কষানো হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। যেহেতু ঝোলের পানিটাকে দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসে তখন দিয়ে দিব কাঁচামরিচটাকে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে আমি মাংসটাকে উঠিয়ে নেব। যেহেতু আমরা খিচুড়ি দিয়ে মাংসটা খাওয়া হবে তো এই জন্য একটু ঝোল বেশি রাখা হয়েছে। তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি একটু হাই হিটে কিছুক্ষণ বলক আসলে তারপরে আমি মাংসটা নামিয়ে নেব। তো খিচুড়ি হলো মাংস হলো আর বেগুন ভাজা হবে না। কে কে আছেন আমার মতো যে বেগুন ভাজা খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করেন। তো আমি বেগুনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি বেগুনটাকে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেলে তারপরে আমি ভর্তা তৈরি করতে চলে আসবো। তো ভর্তা হবে না খিচুড়ির সাথে, তাহলে তো খিচুড়িটা আসলে জমবে না, তাই না? তো এই জন্য আমি একটু ভর্তা তৈরি করে নেব। ভর্তা তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে ধনিয়া তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে তেলে এর মধ্যে দিয়ে দিলাম শুটকিটাকে, এটা চাপা শুটকিটাকে দিয়ে আমি চাপা শুটকিটাকে একটু তেলের মধ্যে ভেজে তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কেউ কাঁচা দিয়েও বাটে, কিন্তু আমি একটু ভেজে নিলাম, তারপর একটু টেলে নিলাম ধনিয়া পাতাটাকে। টেলে এর মধ্যে আমি ভর্তাটা ব্লেন্ডারে জারে করব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি ব্লেন্ডার জারের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে আমি ব্লেন্ড করে নিব। খিচুড়ি রান্না হলো, বেগুন ভাজা হলো, ভর্তা হলো, মাংস রান্না হলো। তো যেহেতু সারাদিন রোজা ছিলাম তো আমি আসলে বলতে পারি না যে কেমন ছিল। যে নামাজ পড়ে ইফতারি করে যখন খেতে আসলাম তখন খিচুড়ি খেলাম, দেখলাম যে কেমন হইলো। যে খিচুড়িটা যখন আমি প্রথম মুখে দিলাম মানে এত মজা হয়েছে, বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে, সবাই কিন্তু বললো যে অনেক মজা হয়েছে। তখন তো আমি বুঝি নাই, যখন আমি নিজে খেলাম তখন কিন্তু আসলে সত্যি কথা বুঝতে পারলাম। আমি ভর্তা দিয়ে খিচুড়িটা একটু খেয়ে দেখলাম, ভর্তা দিয়ে ওটার স্বাদ অন্যরকম লাগতেছে, বেগুন ভাজা দিয়ে তোর কথাই নেই, আরো মজা। তখন আমি একটু মাংসের ঝোল আর আলু দিয়ে একটু খেয়ে দেখলাম যে ওটাও আরো মজা লাগতেছে। আসলে সবগুলো রান্না এত মজা হয়েছে। তো আমি সবগুলা দিয়ে প্রথম ট্রাই করে তারপরে একটু ভর্তা, একটু বেগুন ভাজি, একটু মাংসের ঝোল নিয়ে সবগুলো একসাথে আমি মাখায় খেয়ে দেখলাম যে কেমন লাগে। সত্যি কথা বলতে প্রত্যেকটা রান্না এত মজা হয়েছে আর এত লোভনীয় যে প্রত্যেকটা রান্না আমি যেভাবেই খাইতেছি না কারণ আমার কাছে সেভাবেই